এত কষ্ট পাই, একটা মুন্সি কি করে এত নিচে নামে? আল্লাহর ঘর মসজিদে ভিডিও করতেছেন, কি আশ্চর্য! কি! আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তি দীর্ঘদিন লন্ডনে থাকে আসলেন, সেই ব্যক্তি আমার মালিকের দয়া, দেখেন তার পিছে কিছু যারা থাকে সবাই ভিডিওওয়ালা, ছবি আলা না, ছবির পক্ষে। তার পক্ষে সাথে যেগুলো মুন্সিগুলা থাকে ওগুলো তো ছবির পক্ষে। আমি স্বপ্নে দেখতেছি একদিন আমার কাছে উনি আসছেন দোয়া নেওয়ার জন্য। তো আমি বলছি, আমাকে বলছে হুজুর কিভাবে, মানে কি করবো? আমি বলছি বাবা আপনার সবচেয়ে বড় একটা বিপদ হলো যে এলাকায় ছবি থাকে ওই এলাকায় রহমতের ফেরেশতা যায় না। এটা বুখারীর ইবারত, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবিন ওয়া সূরাতিন। তো বাবা আমি একটা অনুরোধ করবো, আপনার আব্বার আর আম্মার যে ছবিটা দেওয়ার নিয়ম ছিল ওটা বাদ দেন, দিয়ে কলেমা দিয়ে দেন। এখন রুহানি হালত তো আলাদা, মালিক জানে ভালো। তার পিছে যারা থাকে তারা তো কেউ ছবির বিরোধী না, কিন্তু আইনটা কিন্তু আমারটাই লাগাইছে। আমি স্বপ্নে যেটা বললাম, কারণ আমরা তো কোনো শাসক গোষ্ঠীর কাছে যাব না, এটা আমাদের জিন্দেগি। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাসক গোষ্ঠীর পিছে পিছে ঘোরে তারা ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী মুরব্বি। আর শাসক গোষ্ঠী পিছে ঘুরবে যে আলেমদেরকে দোয়া নেওয়ার জন্য, ওরা হবে ওলামায়ে হক, হক্কানি আলেম। আমরা তো কার কাছে যাবো না, কোনো চিন্তাও করি না, চাই না, পাই না, দরকারই না, ওগুলা চিন্তাই নেই। কিন্তু রুহানি হালতে স্বপ্নের ভিতরে যে কথাটা আমি বলে দিলাম যে বাবা ওই ইয়াগুলো বাদ দিয়ে কালেমা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ তিনি তার ভবনে, এমনকি সংসদ ভবনে তিনি বিশাল বড় করে ক্যালোগ্রাফি দিয়েছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ছবি লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলেন জোরে। এখন আইন করেছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেখানে শেখ হাসিনার মুজিবের ছবি থাকতো, যেখানে খালেদা জিয়া এবং জিয়ার ছবি থাকতো, সেই জায়গায় থাকবে কালেমা তাইয়্যিবার ক্যালোগ্রাফি। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? এটাকে বলে রুহানি পাওয়ার। রুহানি পাওয়ারে আমরা কথা বলবো, কাজ আমার মালিক করে নেবেন। নাকি তার পিছে যারা আছে তারা সবাই ছবি বিরোধী? কেউ প্রস্তাব দিছে ছবিটা নামান, কেউ প্রস্তাব দিবে না, তো সবাই ছবির পক্ষে। ছবির বিরুদ্ধে তো এক ডক্টর আশরাফ সিদ্দিকী, সেটাই তো কায়েম হলো। মন খারাপ হচ্ছে আপনাদের? যাই হোক, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন। আমি আর ওয়াজ না করি, বেড়ে যাচ্ছে। তো এখানে যেটা বললাম, জান্নাতের বাগানে বসায় কে? আল্লাহ জান্নাতের বাগানে বসায়। মসজিদ আল্লাহর ঘরে ছবিরও চলে না বাবা, মসজিদ আল্লাহর ঘর, এখানে ছবিরও চলে না। কোরআনের মজলিস আল্লাহ পাকের জান্নাতের বাগান, এখানে ছবিরও চলে না। কে বলবে? বললেই বলে ভণ্ড, ওই একাই জানে, জানে সবাই কিন্তু মানে না। এই যে এক জালেম পালালো না, ঠকবাজ আব্বাসী কাপগাছি, এমন পালান পালাইছে কই চিনি না। আবার কয় যে আল্লাহ পাক ডক্টর আশরাফ সিদ্দিকীর নেক হায়াত বাড়িয়ে দিন, দোয়াও করতেছে, আবার কয় যে চিনি না। এ জালেম কেমনে ধরা পড়লো? তারপরও বেলজ্জার মতো আবার ভিড় করছে যে ভিডিও জায়েজ। কি? ছবি হারাম, ছবি হারাম, ভিডিও জায়েজ। কেন? ভিডিও চলমান। আশ্চর্য কথা, আমি কি বুঝবো এদের মাথার মধ্যে কি পায়খানা ঢুকছে নাকি? আরে ভিডিও শব্দের অর্থই স্থির চিত্রের সমন্বয়। স্থির চিত্র সারা পৃথিবীর কোন প্রসাধনী, কোন কেমিক্যাল স্থির চিত্রের আগে ভিডিও তৈরি করতে পারবে না। আগে স্থির চিত্র তৈরি হয়, হাজার হাজার কোটি কোটি স্থির চিত্র সেটিং হয়ে থাকে। যখন ভিডিও মুভি করা হবে তখন স্থির চিত্রটা একটার পর একটা পার হবে, এটাকে বলা হবে ভিডিও। কথা বলছেন না কেন? তার কারণ হলো ভিডিও চলমান আছে, ভিডিওতে ক্লিক করে বন্ধ করে দেন, হা করে চাই থাকবে। এই হা করে চাওয়াটা স্থির চিত্র। কথা বল না কেন? স্থির চিত্র কি? হা করে চাই আছে, আর লড়ো না। এই যে স্থির চিত্র হা করে আছে, এখন এটাকে টিপ দিল, চলমান হলো, অর্থাৎ ছবি পার হচ্ছে, চলতেছে। কথা বলতেছেন না কেন? এখন চলমান হলে যদি জায়েজ হয়, আমি আবার বললাম যে তাহলে ভালোই তো মদ হারাম, এখন তোমার ভিতরে মদ ঢক ঢক করে ঢালে দিব, তুমি তো চলমান, বোতলে থাকলে হারাম। কত বড় জালেম, কত বড় বেঈমান এটা। চলমান হলে জায়েজ হবে, স্থির হলে জায়েজ হবে না। এই স্থির
স্থিরটা যদি জায়েজ না হয়, চলমান জায়েজ হয়, তাহলে তো মদ তো বোতলে থাকলে হারাম হবে। এখন বোতলত আছে হারাম, এখন ঢক 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 করে খেতে চলমান। কি কথা বলছেন না কেন? পায়খানা পরে আছে, কেউ পায়খানা করে রাখছে, পরে আছে, ওই স্থির হারাম। এবার ওখান থেকে লাঠির বাড়িতে ওর গাওয়াত মাকে দেন, তো চলমান তো। জালেম কি কয়? লজ্জা আছে? ইদা ফাতাকাল হায়া ফাফাল মা সেতা, যারা হায়া শেষ হয়ে যায় সে সব বলতে পারে। এসব জালেম, নফসের গোলাম। এই নফসের গোলামদেরকে অনুসরণ যে করবে সেও হবে জালেম। ও জালেম আর কিচ্ছু বুঝবে না, ওর চোখ মুখ বন্ধ হয়ে যাবে পায়খানা দিয়ে।